ওকে, সো আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্লাসটা শুরু করব আজকে পরিমাপের মূলনীতি এই কথাটা দিয়ে, ঠিক আছে? আমরা যে মিটার স্কেল ব্যবহার করি বা আমরা একটু পরে যে স্ক্রু গেজ বলো অথবা ভার্নিয়ার ক্যালিপার্স বলো, এগুলো যে শুরু করব, এগুলো কিভাবে মানে কোন মূলনীতি মেনে আমরা পরিমাপগুলো করি সেই কথাটা আমরা আগে একটু জানবো বা বোঝার চেষ্টা করব। তারপর আমরা আসলে মিটার স্কেল, তারপর ভার্নিয়ার ক্যালিপার্স এই ব্যাপারে থাকো একটু দেখো তো, আবার হারাই ফেলছি। তো আমাকে তোমরা একটু বলো, আমরা পরিমাপ সম্পর্কে কি কি জানছি? পরিমাপ করার জন্য আমার কি লাগে? আর সংখ্যা লাগে, একক লাগে, আর বুঝিনি কিসের যন্ত্র, মানে পরিমাপের যন্ত্র লাগে, রাইট? এখন ব্যাপারটা হচ্ছে যখন আমরা পরিমাপ করি, পরিমাপ করার জন্য তুমি কোন একটা মান মাপতেছো আর কি আসলে, তাই না? সেই মানটাকে তুমি একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতেছো আর একটা একক দিয়ে প্রকাশ করতেছো। কিন্তু ওই মাপার জন্য তোমার যেই জিনিসপত্রগুলো খেয়াল রাখতে হবে সেগুলোই পরিমাপের মূলনীতির মধ্যে চলে আসে, ঠিক আছে? একটু দাঁড়াও। পরিমাপের মূলনীতি বলতে আমরা আসলে কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে রাশির মাপ আমরা কিভাবে নিব। সো রাশির মাপের একটা একদম সিম্পল সংজ্ঞা মানে ইকুয়েশন হচ্ছে, যদি আমরা এভাবে লিখি, রাশির মাপ ইকুয়ালস টু আমি কোনো একটা সংখ্যা রাখি ইনটু একটা একক সিস্টেম রাখি। যদি কেউ বলে পরিমাপের মূলনীতি কি, এক কথায় কি এইটা, পরিমাপের মূলনীতি হচ্ছে আমরা একটা রাশি মাপতে চাই, সেই রাশির মাপ ইকুয়ালস টু কি, কোনো একটা সংখ্যা ইনটু একক। এই যে সংখ্যা যেটাকে বলতেছি, এই সংখ্যাটাকে আমরা কারো না কারোর সাথে তুলনা করি। যেমন যখন তুমি 1 মিটার দূরত্ব আগাইছো, 2 মিটার দূরত্ব আগাইছো, এই যে তুমি বলতেছো তুমি দূরত্ব মাপতেছো, রাইট? দুই হচ্ছে তোমার সেই সংখ্যাটা, আর মিটার হচ্ছে তোমার জন্য সেই এককটা। এইভাবে করে তুমি একটা রাশির মাপ নিচ্ছ, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র যে তোমার ইয়ের জন্য প্রযোজ্য কিংবা দৈর্ঘ্যের জন্য প্রযোজ্য এরকম না। তুমি যখন বলতেছো আমি 1 ঘন্টা ধরে ক্লাস করতেছি, ওই যে এক আর ঘন্টা, তোমার সময় এবং তার একক, মানে সময়ের সংখ্যা এবং তার একক। আমার বয়স 20 বছর, সো 20 এবং বছর হচ্ছে একক। এইভাবে করে তুমি প্রতিটা জিনিসকে আসলে মাপতেছো, ঠিক আছে? সো পরিমাপের মূলনীতিকে এক লাইনে আমরা কি বলবো? সংখ্যা ইনটু একক, দ্যাটস ইট। ওকে, সংখ্যা আর এককের মানে গুণফল ঠিক বলবো না, বাট এইভাবে করে প্রকাশ করি আর কি। যেমন ধরো 10 মিটার, হ্যাঁ ঠিক আছে, মানে এটা বেসিক্যালি 1 মিটারকে 10 দিয়ে গুণ করে তুমি 10 মিটার পাইতেছো। গুণফল বললে আবার হয় কি, ওই যে মানে দুইটা ভিন্ন রাশি হইতে হয়, যে 10 × 2 = 20। এটা গুণফল না, এটা জাস্ট একটা প্রকাশ, লিখে ফেলো এটা কথায়, যে পরিমাপের মূলনীতি এটার এক লাইনে কি বলবো, রাশির মাপ ইকুয়ালস টু সংখ্যা ইনটু একক। যখন তোমার কাছে প্রশ্ন করবে পরিমাপের মূলনীতি বলতে কি বুঝো, 2 নাম্বারের জন্য প্রশ্ন করবে, তুমি তখন কি করবা? আগে পরিমাপের সংজ্ঞা দিবা। ফার্স্ট অফ অল পরিমাপের সংজ্ঞা দেওয়ার পর তুমি বলবা আমরা এককের সংজ্ঞা দিবা, কারণ পরিমাপের মধ্যে তোমার পরিমাপও লাগে এবং তারপর তুমি বলবা আমরা মানে বেসিক্যালি কোনো কিছু কিভাবে পরিমাপ করি, কোনো একটা রাশির মধ্যে একটা একক যতবার থাকবে সেই সংখ্যাই হচ্ছে তার মাপ, তাই না? মনে করো এই কলমের দৈর্ঘ্য 3 মিটার, তার মানে এখানে 1 মিটার কয়বার আছে? 3বার আছে। সো এইভাবে করে আমরা মাপতেছি। সো ওইটার পার্সপেক্টিভে রাশির মাপ ইকুয়ালস টু আমি বলতেছি কি, সংখ্যা ইনটু একক। ভেরি গুড, অনেক ভালো লাগতেছে। ওকে, ইয়ে করে দিছি। ওকে, এখন তুমি যে মাপামাপি করবা, মাপামাপির ক্ষেত্রে তোমার কিছু কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে মূলনীতি অনুযায়ী। প্রথম কথা হচ্ছে, প্রথম যে ফ্যাক্টরটা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে, আমরা ইংরেজিতে এটাকে বলবো অ্যাকিউরেসি। বাংলা এটাকে কি বলে? অ্যাকিউরেসির বাংলাটি কি কারো মনে আছে? সঠিকতা বা মানে এরকম কিছু একটা হবে, আমি এখানে বাংলা টার্মগুলো উল্লেখ না করি, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। সো প্রথমে যে জিনিসটা আমার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি কত অ্যাকিউরেটলি মানটা মাপতে পারি, এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর আমি যেটা খেয়াল রাখবো। 2 নাম্বার হচ্ছে, এটাকে আমরা ইংরেজিতে বলি ক্যালিব্রেশন। বাংলা টার্মগুলো আমি তোমাদেরকে পরে বলে দিব, বাট ইংরেজি টার্মগুলো আপাতত জেনে রাখো। প্রথমত আমি অ্যাকিউরেটলি মাপতে হবে, দ্বিতীয়ত আমার ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশন কি? ক্যালিব্রেশন হচ্ছে তুমি একটা যন্ত্র দিয়ে মাপবা, যাই মাপবা, যেমন মিটার স্কেল দিয়ে তুমি মাপবা, রাইট? এখন ওই মিটার স্কেলটা ধরো প্রত্যেকটা ঘর আদৌ 1 সেন্টিমিটার পর পর বা 1 মিলিমিটার পর পর আছে কি, নাকি একটু কম বেশি আছে, এই ব্যাপারটা তোমার ঠিক করতে হবে। তোমার যদি একটু কম বেশি থাকে, ধরো একটা মেজারিং টেপ নিছো, যেই টেপের মধ্যে দাগগুলা ঠিকঠাক মতো দেয়া নাই, তাহলে ওটা দিয়ে তুমি যদি মাপ নাও তাহলে তো হবে না, হবে?
তোমাকে এমন একটা কিছু দিয়ে মাপতে হবে যেটাতে ক্যালিব্রেট করা আছে। ক্যালিব্রেট করা মানে হচ্ছে গিটার কি বাজাইছো কখনো? গিটার টিউনিং করতে হয় না আগে? গিটারটা টিউনিং করা হচ্ছে যন্ত্র ক্যালিব্রেট করা, সোজা কথা। মানে যেই টিউনটা আসা, ইংরেজিগুলো লিখে রাখে, ঠিক আছে? 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আনসার্টেনটি বা অনিশ্চয়তা। এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আনসার্টেনটি জিনিসটা কি? আনসার্টেনটি জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে তুমি একটা রেজাল্ট মাপছো। ধরো আমরা এই কলমের দৈর্ঘ্য মাপছি, এই কলমের দৈর্ঘ্য মাপার পর তুমি আমাকে বললা মনে করো এটার দৈর্ঘ্য 3.1 মিটার, আমি পাইলাম এটার দৈর্ঘ্য 3.2 মিটার, সাফওয়ান আয়সা মাপলো, সাফওয়ান পাইলো এটার দৈর্ঘ্য 3 মিটার। তার মানে তিনজনের ফলাফল ডিফারেন্ট না? আমি এখন যদি জিজ্ঞেস করি যে কেন এরকম হয়েছে, তখন সাফওয়ান আমাকে বললো ভাইয়া দেখেন এটা তো এই পাশে কার্ভ, সোজা না। আমি উপর একদম এই পেট থেকে এই পেট পর্যন্ত মাপছি, তাই আমি 3.2 পাইছি। আরেকজন বললো যে ভাই আমি তো আসলে আরেকটু উপর থেকে মাপছি, সে এখানে যতটুকু লেন্থ আছে এখানে কি একটু কম লেন্থ না, সে এই জন্য 3.1 পাইছে। আর আমি এই অংশটুকু ধরিই নাই, আমি এই সলিড সারফেস থেকে এই সলিড সারফেস পর্যন্ত মাপছি, দ্যাট ইজ ওয়াই আমি 3 মিটার পাইছি। ডিফারেন্সটা এই জন্য আসছে। সো এই আনসার্টেনটিটাকেও আমার আসলে পরিমাপের মধ্যে জায়গা দিতে হবে। বুঝতে পারছি? এখন পরিমাপের অনিশ্চয়তা বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এই মাপটা যখন তুমি আমাকে নিয়ে দিবা, এটার কলমের দৈর্ঘ্য কত, তুমি যদি বলো এটার দৈর্ঘ্য 3 মিটার, আমি এটার দৈর্ঘ্য মাইপা 3.1 মিটার বাই করতে পারবো ভুলহীনভাবে। এবং আরেকজন এটার দৈর্ঘ্য 3.2 মিটার বাইর করতে পারবে। কেউ আসলে নিশ্চিতভাবে বলতে পারবে না এটার দৈর্ঘ্য সবসময় 3 মিটার। এটাই হচ্ছে পরিমাপের অনিশ্চয়তা। তুমি যদি তোমার নিজের হাইট মাপো, তুমি স্কুলে মাপো, লেটসে বলবে তোমাকে 5 ফিট 1 ইঞ্চি। তুমি আবার ডাক্তারের কাছে গেছো, তখন তুমি পাইলো 4 ফিট 11 ইঞ্চি। আবার ধরো তুমি নিজে বাসায় মেজারিং টেপ দিয়ে মাপছো, তুমি পাইছো 5 ফিট 3 ইঞ্চি। কারণ কেউ আছে মাথার এই পর্যন্ত ধরবে, কেউ আছে একদম এই বরাবর আঙ্গুল দিয়ে ধরবে, আর কেউ আছে একদম চুলের উপরে পর্যন্ত ধরবে। এখন তুমি চিন্তা করো চুলের উপর পর্যন্ত তোমার যে লেন্থটা, এটা হলো তোমার লেন্থ, তোমার চুল তো এই পর্যন্ত আছে, আছে না? কেউ যদি বলে তোমার মাথা টাক হলে যেতে হয়তো ওইটুকু লেন্থ, আমি তাও ভুল বলতে পারি না। কেউ বললো তোমার যতটুকু আসলে মানে চুলের যেখান থেকে গোড়া, এই চুল অংশটুকু আমি ধরবোই না, এই পাশের গোড়া, তাহলে তোমার লেন্থ কি আরো ছোট হয়ে গেল না? আমি কি বুঝাইতে পারছি? Due to the shape of the object, এক জায়গা থেকে আরেক জায়গার length সবসময় একই রকম হবে না। হবে কখন? আমি যদি পারফেক্টলি একটা কিছু কনস্ট্রাক্ট করি একদম স্মুথ সারফেস দিয়ে, তাহলে হয়তো হইতে পারে, বাট ওখানেও সমস্যা আছে। সমস্যাটা কি আমি তোমাদের একটু বলি। তুমি যে এই জিনিসটা দেখো মাপতেছো, সেটা দেখতে এরকম, কথার কথা। তুমি একটা মেজারিং টেপ এখান থেকে এই পর্যন্ত নিয়ে বললা এই দৈর্ঘ্যটা এল মিটার, কথার কথা। এখন আরেকজন কি করলো, সে একদম মাইক্রোস্কোপিক লেভেলে চলে গেল। মাইক্রোস্কোপিক লেভেলে যদি চলে যাই তাহলে তুমি খেয়াল করো আমার এই পাশ পর্যন্ত চাইলে মাপতে পারি, আমি চাইলে যে পরমাণুগুলো আছে তার মধ্যে ফাঁকা স্থান আছে, আমি কি সেই ফাঁকা স্থানটাকে যদি আমি মাইক্রোস্কোপিক লেভেলে চলে যাই ওই ফাঁকা স্থানটাকে আমার হিসাবে আনতে হবে বা আমি দেখবো, দেখতে পারবো, রাইট? তখন আমার পরিমাপটা অন্যরকম হয়ে যাবে না? আমি যদি এখন আণবিক লেভেল থেকে পারমাণবিক লেভেলে চলে যাই, পারমাণবিক লেভেলে গিয়ে আমি যদি অরবিটালের মধ্যে ইলেকট্রন কোন জায়গায় আছে ওই আমরা পরিমাপের অনিশ্চয়তা বা আনসার্টেনটি অফ মেজারমেন্ট, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? এখন আমরা মাপি কি, কি মাপতেছি? আমরা একটা বস্তুর দৈর্ঘ্য মাপতেছি, আমি একটা বস্তুর ভর মাপতেছি, একটা বস্তু কতটুকু সময় ধরে এক্সিস্ট করতেছে সেইটা মাপতেছি, রাইট? তো রাশি মাপতেছি, এক্স্যাক্টলি। রাশিগুলো আসলে কি? কারো দৈর্ঘ্য মাপতেছো, কারো ভর মাপতেছো, কে কতটুকু জায়গা অতিক্রম করছে, তুমি এই জিনিসপত্রগুলো মাপতেছো, রাইট? সো দিস ইজ ওয়াই তুমি বেসিক্যালি কি করতেছো, বস্তুর ধর্ম মাপতেছো। পরিমাপ দিয়ে তুমি কি করতেছো, পদার্থের ধর্ম মাপা হচ্ছে। এটাকে আমরা বলি প্রপার্টিজ অফ ম্যাটার। দৈর্ঘ্য একটা প্রপার্টি, ভর একটা প্রপার্টি। আমরা বলছি না, পড়ছি না, ভর হচ্ছে পদার্থের একটা মৌলিক ধর্ম, দৈর্ঘ্য এরকম একটা মৌলিক ধর্ম, কতক্ষণ সময় ধরে আছে।
তারপর তোমরা চিন্তা করো, যখন তোমরা আধান পড়ছো না? আধানে আমরা আধান কি কণা নাকি ধর্ম? আধান সবসময় ধর্মকে মাপতে পারি ওর, মানে প্রপার ধর্ম বলতে আসলে আমরা এখানে ওই যে এই জন্য আমার বাংলা টার্মগুলোতে একটু সমস্যা আছে, বুঝছো? যে ধর্ম বলতে আসলে কি বুঝি, বাংলায় বললে ধর্ম আর ইংরেজিতে বললে এটাকে বলা হয় প্রপার্টি। তুমি একটা প্রপার্টি মাপতেছো, ওর বিহেভিয়ার মাপতেছো, সোজা কথা। ঠিক আছে? তো এবং এই পরিমাপ তোমার কি করতেছে? পরিমাপ একটা মানে বেসিক্যালি পরিমাপ তোমার একটা নাম্বার অ্যাসাইন করে দিচ্ছে, ওই বস্তুর সাথে ওর ধর্মের সাথে একটা নাম্বার অ্যাসাইন করে দিচ্ছে। ইটস দ্যাট সিম্পল। ঠিক আছে? সো পরিমাপের মূলনীতিটা ইন শর্ট হচ্ছে এইটাই, যে ওর অ্যাকিউরেসি থাকতে হবে, ক্যালিব্রেশন থাকতে হবে। তুমি যে যন্ত্র দিয়ে মাপবা ওটাকে ক্যালিব্রেট করবা মানে হচ্ছে গিয়ে বাংলায় বললে বলবো যে মাপগুলো যে এরকম হওয়ার কথা স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই রকম একটা যন্ত্র দিয়ে তুমি মাপতেছো। আর আনসার্টেনটি হচ্ছে তুমি যে সবসময় অ্যাকিউরেটলি জিনিসটা মানে শুরুতে যদিও বলছি অ্যাকিউরেসি, ওই অ্যাকিউরেসির সাথে সাথে আনসার্টেনটি চলে আসে। কারণ তুমি অ্যাকিউরেটলি মাপছো, আমিও অ্যাকিউরেটলি মাপছি, কিন্তু তুমি নিচে উপরের অংশ, আমি নিচে পেটের অংশ। দ্যাট ইজ ওয়াই তোমার অ্যাকিউরেসি আমার অ্যাকিউরেসি একই রকম না। তো এই যে আনসার্টেনটি চলে আসছে, অনিশ্চয়তা চলে আসছে। ঠিক আছে? এটা হচ্ছে পরিমাপের মূলনীতির মধ্যে পড়ে। এটা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর তার উপর এরপর মিটার স্কেল নিয়ে তো নতুন করে কোনো কিছু বলার নাই আছে। মিটার স্কেল সবাই আমরা বুঝি। তো আমরা চলে যাব ভার্নিয়ার ক্যালিপার্স, বাট ভার্নিয়ার ক্যালিপার্সের আগে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন এইটার সংজ্ঞাটা আমাদের একটু জানতে হবে। লঘিষ্ঠ গণনের ইংরেজি নাম হচ্ছে লিস্ট কাউন্ট। লঘিষ্ঠ গণনের সূত্র হচ্ছে, মানে সংজ্ঞা হচ্ছে, সূত্র না সরি, লিখে দিচ্ছি একটু লিখো। লঘিষ্ঠ গণন হলো কোনো পরিমাপ যন্ত্রের দ্বারা পরিমাপযোগ্য ক্ষুদ্রতম মান। লঘিষ্ঠ গণন হলো কোনো পরিমাপ যন্ত্রের দ্বারা পরিমাপযোগ্য ক্ষুদ্রতম মান। এটি নির্দেশ করে যে যন্ত্রটি কতটুকু সূক্ষ্মতার সাথে, সূক্ষ্মতার ইংরেজি টার্মটা হচ্ছে প্রিসিশন। এটি নির্দেশ করা যে যন্ত্রটি কতটুকু সূক্ষ্মতার সাথে পরিমাপ করতে পারে। আমরা যখন একটা মিটার স্কেল দিয়ে মাপি, কোন কোন মিটার স্কেলে দেখবা 1 সেন্টিমিটারের থেকে বড় দাগার নাই, মানে ছোট দাগার নাই। 1 সেন্টিমিটারই সব থেকে ছোট দাগ। ম্যাক্সিমাম মিটার স্কেলে 1 মিলিমিটার হচ্ছে ছোট দাগ। 1 মিলিমিটারের থেকে ছোট আর তুমি মাপতে পারো না। সো একটা মিটার স্কেলের জন্য আমি ধারণা করতে পারি 1 মিলিমিটার হচ্ছে তার, আচ্ছা 1 মিলিমিটার নাকি 0.1 মিলিমিটার? 1 মিলিমিটার। মিটার স্কেল আছে কারো কাছে? কারো ব্যাগে স্কেল আছে? এই তো সাবাস, দেখো এইখানে আমার সব থেকে হ্যাঁ সেন্টিমিটার তো এই বড়টা, তাই না? ব্যাপার সেন্টিমিটার কারো 10 ভাগে ভাগ করছি না, যেটার এক ঘর কি 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি একটা মিটার স্কেলের জন্য লঘিষ্ঠ গড়ন কত? 1 মিলিমিটার। আমাদের যে হাতের ঘড়ি, হাতের ঘড়িতে সব থেকে ছোট সময় কতটুকু মাপতে পারো? 1 সেকেন্ড। তো একটা হাত ঘড়ির বা দেয়াল ঘড়ির জন্য লঘিষ্ঠ গড়ন কতটুকু হবে?
এক সেকেন্ড, বুঝতে পারছি। লঘিষ্ঠ গণন কথাটা যদিও সবথেকে বেশি ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু গেজের ক্ষেত্রে, এই দুইটার জন্য আলাদা সংজ্ঞা আছে, আমি একটু পরে দেখাচ্ছি। কিন্তু লঘিষ্ঠ গণন যে শুধুমাত্র ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু গেজেরই থাকবে তা না, যে কোনো পরিমাপ যন্ত্রের একটা লঘিষ্ঠ গণন থাকবে। লঘিষ্ঠ গণনের সংজ্ঞায় কি বলছি? লঘিষ্ঠ গণন হলো এমন কোনো মানে পরিমাপ যন্ত্র দ্বারা পরিমাপযোগ্য ক্ষুদ্রতম মান। এই কথাটা না বললে সংজ্ঞাটা হবে না, তুমি বাকি কথাগুলো নিজের ইচ্ছে মতো ঘুরাও, কোনো সমস্যা নাই। বাট পরিমাপযোগ্য ক্ষুদ্র মান, ক্ষুদ্রতম মান, ক্ষুদ্র মান না, পরিমাপযোগ্য ক্ষুদ্রতম মান, এই কথাটা থাকতেই হবে। এবং পরিমাপ যন্ত্রের তো অবশ্যই এটা না বলার, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা তো বলতেই হবে আমাদেরকে, রাইট? আর লাস্টে এই কথাটা হচ্ছে গিয়ে তুমি বেসিক্যালি ওর কোয়ালিটি অ্যাসিওর করতেছো। আমি তোমাদেরকে আমি সবসময় বলছি প্রত্যেকটা সংজ্ঞার একটা কোয়ালিটেটিভ বা একটা গুণগত দিক থাকে, আর একটা কোয়ান্টিটেটিভ বা সংখ্যাগত বা পরিমাণগত দিক থাকে। এই সংজ্ঞার মধ্যে প্রথম যে লাইনটা আছে লঘিষ্ঠ গণন হলো ব্লা ব্লা ব্লা, এই লাইন পর্যন্ত, এইটুকু অংশ পর্যন্ত এটা হচ্ছে আমাদের জন্য একটা কি, তার পরিমাণগত, তুমি কতটুকু পরিমাণ দিয়ে এটাকে ডিফাইন করতেছো। লাস্টের লাইনটা এটা তার কোয়ালিটিটা অ্যাসিওর করতেছে, ওর গুণটা কি সেই গুণগত দিকটাকে ফোকাস করতেছে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? লঘিষ্ঠ গণনের সংজ্ঞা কি বুঝতে পারছি? নাইস, ওকে। এখন পরিমাপের মূলনীতির কিছু পয়েন্ট লেখো একটু। যে ভৌত রাশি পরিমাপ করা হবে, যে ভৌত রাশি পরিমাপ করা হবে তার জন্য প্রযোজ্য যন্ত্র নির্বাচন করা, এটা তোমার প্রথম ধাপ। ঠিক আছে? প্রথম ধাপ হচ্ছে যে ভৌত রাশি তুমি পরিমাপ করবা তার জন্য একটা প্রযোজ্য যন্ত্র তুমি মাপ নিবা। দ্যাট মিনস তুমি তোমার বয়স মাপার জন্য স্টপ ওয়াচ নিবা না, ক্যালেন্ডার নিবা, রাইট? তুমি যখন হচ্ছে গিয়ে মাঠের দৈর্ঘ্য মাপবা তখন তুমি জীবনোমিটার স্কেল নিয়ে যাবে না, বিশাল ওই যে ঘুরানো মেজারিং টেপগুলো আছে না, ওইগুলো নিয়ে যাবা। আবার যখন দর্জির দোকানে আছে, দর্জির দোকানে তুমি মেজারিং টেপও নিবা না, তুমি স্কেলও নিবা না, ওদের জন্য আবার একটা এরকম স্পেশাল স্কেল আছে না? এবং যখন দেখবা কনস্ট্রাকশন সাইটগুলোতে যায়, ওরা এখন লেজার টাইপের এক ধরনের যন্ত্র ইউজ করে মাপার জন্য। বা অনেক সময় দেখবা ওই যে ভেস্ট পরা লোকজন একটা কি জানি দেখে রাস্তার মধ্যে, আবার ওই আরেকজন দেখবা অনেক দূর একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, ঠিক আছে, ওখানেও লেজার ইউজ করতে, ওটাকে, ওটার একটা নাম আছে, ওটা সিভিল ইঞ্জিনিয়ারিং। তো ওইগুলা হচ্ছে কি, মানে তুমি যে জিনিসটা মাপবা ওইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে যন্ত্র আছে তুমি আগে এটা ফিক্স করবা। এটা হচ্ছে তোমার প্রথম ধাপ। ওকে, দ্বিতীয় ধাপ কি হতে পারে বলো তো? সরি, দ্বিতীয় ধাপ হচ্ছে যন্ত্রের সঠিকতা ও যথার্থতা, যথার্থতা বানান ঠিক লিখছি মনে হয়, তোমরা কি আমার যথার্থতা বানান বুঝতে পারতেছো? যথার্থতা নির্ধারণ করা, যন্ত্রের সঠিকতা ও যথার্থতা নির্ধারণ করা, এটা হচ্ছে ক্যালিব্রেশন। নির্ধারণ করা, নির্ধারণ করা, সরি, তোমার যন্ত্রটা ক্যালিব্রেট করা। গিটার বাজানো শুরু করছো কিন্তু টিউনে নাই, ট্রেনিং করতে হবে। তো তুমি ওইটা সঠিকতা নির্ধারণ মানে যথার্থতা নির্ধারণ করছো। অ্যাকিউরেসি এবং ক্যালিব্রেশন দুইটাকে একসাথে বলতেছি, ঠিক আছে? ওকে। তৃতীয়ত হচ্ছে যন্ত্রটি ত্রুটিপূর্ণ কিনা তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধন অথবা পরিবর্তন করা। ঠিক আছে? তুমি মাপতে গেছো, তুমি ধরো জানো কোনো একটার মাপ কত হওয়া উচিত, মনে করো তুমি একটা 1 মিটারের স্কেলে নিছো, মানে 1 মিটার দৈর্ঘ্যের কিছু একটা নিছো, তুমি তোমার কাছে থাকা মিটার স্কেল দিয়ে মেপে দেখছো ওইটাতে
0.9 মিটার আসতেছে, 1 মিটার আসতেছে না। বাট যেহেতু ওটা স্বীকৃতভাবে ওই যে আমরা যে একটা ইউনিট মিটারের সংজ্ঞায় পড়ছি না, যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে আমরা মিটার বলছি, ওইটার দৈর্ঘ্য মাইপা তুমি তোমার স্কেল দিয়ে পাইলা 0.9 মিটার, তার মানে তোমার যন্ত্রে ত্রুটি আছে। এই ত্রুটি তুমি আয়দা সংশোধন করবা, বা দাগগুলাকে নতুন করে অ্যারেঞ্জ করবা, অথবা তুমি নতুন একটা যন্ত্র নিবা। That's what we mean by this, ঠিক আছে? এই সব কিছু করার পর লাস্টে আমরা কি করব? লাস্ট ধাপ হচ্ছে যন্ত্রটি ব্যবহারের যন্ত্রটি ব্যবহারের প্রক্রিয়া ও এর দ্বারা পরিমাপের কৌশল জানা। যন্ত্রটি ব্যবহারের প্রক্রিয়া ও এর দ্বারা পরিমাপের কৌশল জানা। দ্যাট মিনস তুমি জিরো থেকে ধরবা, যতটুকু পর্যন্ত দৈর্ঘ্য আসে অতটুকু নিবা, ওয়েট মেশিনে যখন দাঁড়াবা কিভাবে দাঁড়াইতে হবে, একটা তো মানে ধরো, মানে কি বলবো, এখানে একটা ওয়ার্কিং প্রিন্সিপাল আছে বা একটা মেথড আছে, রাইট? ভার্নিয়ার ক্যালিপার্স এরকম একটা মেথড আছে, যে মেথড ফলো না করলে আসলে হবে না, হবে। সো যদি কখনো পরিমাপের মূলনীতিগুলাকে, ওই যে পরিমাপের মূলনীতি বলতে কি বুঝো, এই কথাটা আসে, আমরা শুরু করবো থেকে রাশির মাপ ইকুয়ালস টু সংখ্যা ইন্টু একক, আর তারপর এই ব্যাপারটাকে, ওই যে পরিমাপের সংজ্ঞা বলতেছি, এককের সংজ্ঞা বলতেছি, তারপর রাশির মাপ ইকুয়ালস টু বা পরিমাপ ইকুয়ালস টু কি বলতেছি, সংখ্যা ইন্টু একক, এবং তারপর জাস্ট এই পয়েন্টগুলো অ্যাড করে দিব। যে ভৌত রাশি মাপবো তার জন্য প্রযোজ্য যন্ত্র নির্ধারণ করব, তারপর সেই যন্ত্রের সঠিকতা এবং যথার্থতা নির্ধারণ করব, দেখব যন্ত্রটি ত্রুটিপূর্ণ কিনা, যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সংশোধন বা পরিবর্তন করব, ত্রুটিপূর্ণ না হলে যন্ত্রটা ঠিক ঠিক থাকবে, অপরিবর্তিত থাকবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমি এবার এই যন্ত্রটার ব্যবহার কিভাবে করব এবং এটা দিয়ে কিভাবে পরিমাপ করব সেই কৌশলটা আমার জানা থাকতে হবে। পয়েন্ট আকারে লিখবো, পয়েন্ট সবসময় মাথায় রাখবা, যে কোনো কিছু ফিজিক্সে অ্যাটলিস্ট পয়েন্ট আকারে লিখলে নাম্বার বেশি পাওয়া যাবে, বিকজ ওটা ক্লিয়ার হয়। আদারওয়াইজ যদি প্যারা প্যারা করে লেখো, প্যারাগ্রাফ আকারে লেখো, তাহলে টিচারের খুঁজে পেতে সমস্যা হয়, যে তুমি কতগুলা পয়েন্ট নিয়ে কথা বলছো। যখন টিচার দেখতেছে তুমি চারটা, মানে পরিমাপের মূলনীতি নিয়ে অ্যাটলিস্ট 4টা পয়েন্ট বলছো, শুরুতে একটা ইকুয়েশন দিছো, আবার পরিমাপের সংজ্ঞা বলছো, এককের সংজ্ঞা বলছো, তোমার এখানে 3-4 দিয়ে দিবে পারলে। 3-4 তো দিবে না, দিবে হচ্ছে কি যে পরের নাম্বারে, পরের কোয়েশ্চেনে যখন নাম্বার কাটতে যাচ্ছে, 3-এ তো সবসময় সারা 3 দেয় না, বা 4-এ তো সবসময় 4 দেয় না, তাই না? ওই জায়গায় তোমার নাম্বারটা বেশি আসবে। না, চমৎকার। এই হচ্ছে আমাদের পরিমাপের মূলনীতি। এবার আমরা চলে যাব হচ্ছে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্স। বলতেছি, এটা একটা ভালো প্রশ্ন বলছো, যে ভার্নিয়ার ক্যালিপার্স আমরা কি জন্য ইউজ করি। ভার্নিয়ার ক্যালিপার্স বাংলায় বললে বলবো ভার্নিয়ার ক্যালিপার্স। নর্মালি আমরা যখন মিটার স্কেল দিয়ে মাপি, মিটার স্কেলে আমরা হাইয়েস্ট কতটুকু, মানে লোয়েস্ট কতটুকু মাপতে পারি? 1 মিলিমিটার পর্যন্ত, তাই না? যদি 1 মিলিমিটারের থেকে ছোট কোনো পরিমাপ হয়, সেটা আমাদের কাছে আর মিটার স্কেল দিয়ে মাপা সম্ভব হয় না। সো 1 মিটারের থেকে, সরি 1 মিলিমিটারের থেকে সূক্ষ্ম পরিমাপের জন্য আমরা ভার্নিয়ার ক্যালিপার্স ইউজ করি। সোজা বাংলায় যদি বলি যে ভার্নিয়ার ক্যালিপার্স কেন আসছে, মিটার স্কেলের লঘিষ্ঠ গণন থেকে আরো সূক্ষ্মভাবে পরিমাপের জন্য আমরা ভার্নিয়ার ক্যালিপার্স ইউজ করি। কি বলতেছি? মিটার স্কেল এর লঘিষ্ঠ গণনের থেকেও আরো সূক্ষ্ম পরিমাপের জন্য ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করা হয়।
এই হচ্ছে মোটামুটি একটা ভার্নিয়ার স্কেলের ফিগার, ঠিক আছে? একটু জুম ইন করি। জুম ইন করলে অবশ্য যে খুব একটা দেখা যাচ্ছে, ও না, দেখা যাচ্ছে তাই না? চমৎকার। এটাতে প্যান অপশনটা কোথায়? সব প্যান অপশন নাই। ওকে, এটাকে ক্রপ করি। সি, এই যে আমার ভার্নিয়ার ক্যালিপাসটা দেখতে বেসিক্যালি এইরকম। আমি এখন এইটাকে আবার কি করব বলতো? ওকে, দেখো, এইটা হচ্ছে একটা ভার্নিয়ার ক্যালিপার্স। আবার চলে জুম আউট হয়ে গেছে না? ভার্নিয়ার ক্যালিপার্সটা দেখতে এরকম, তার মাথায় উপরে দুইটা ইন্টারনাল জ আছে, এটাকে আমরা বলি অভ্যন্তরীণ চোয়াল। আর নিচে যে দুইটা আছে এটাকে আমরা এক্সটার্নাল জ বলি। এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে মানে বাইরের দিকের চোয়াল। এক্সটার্নাল জগুলোর কাজ কি? এক্সটার্নাল জগুলোর কাজ হচ্ছে, তোমার এই যে দেখছো, এই যে অবজেক্টটাকে যে রাখছি আমরা, এই অবজেক্টটার দুই পাশে জিনিসটাকে আটকায়, ওই যে রেঞ্চের মতো আটকায়, যেন পরিমাপ করতে পারি। আর এই ইন্টারনাল জগুলো হচ্ছে, যদি আমি কোনো একটা কিছুর ভিতরের ব্যাসার্ধ কত, ভিতরের ব্যাস কত এটা মাপতে যাই, তখন এটাকে ভেতরে ইনসার্ট করে তারপর এই পাশে প্রেস করি, ঠিক আছে? এটা মোটামুটি আমাদের ওই ইন্টারনাল জ আর এক্সটার্নাল জ গুলো ভুলে যাও, ওইটা আমার আসলে মূল পার্ট না। আমার মূল পার্ট হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের দুইটা অংশ আছে। একটা হচ্ছে, দেখতে পাচ্ছি এই যে একটা মেইন স্কেল লেখা আছে, এই মেইন স্কেলটা হচ্ছে আমার মানে মূল স্কেল, যেটাকে আমরা বলি মিটার স্কেল। এটা একদম মিটার স্কেলের দাগে দেখানো। আর মূল স্কেলের নিচে দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট জিনিস আছে, যেখানে এরকম কতগুলো দাগ কাটা আছে। এইটা হচ্ছে বেসিক্যালি আমার ভার্নিয়ার স্কেল। মেইন স্কেলটা সবসময় ফিক্স থাকবে, আর ভার্নিয়ার স্কেলটা সবসময় মুভেবল বা সরানো পিছানো যাবে, ঠিক আছে? এইটা দিয়ে আমরা মোটামুটি কোনো কিছুর ব্যাসার্ধ মাপতে পারি বাইরের দিক দিয়ে। ভিতরের ওই ইন্টারনাল জ দিয়ে ভেতরের আমরা কোনো কিছু, যেমন ধরো আমার এই কাপটার ভিতরের আমি এই রেডিয়াসটা মাপতে চাই, যদি বাইরের রেডিয়াস মাপতে চাই আমি এক্সটার্নাল জ গুলো কিভাবে ক্লিক করব। আর যদি আমি ভিতরের রেডিয়াসটা মাপতে চাই, তাহলে আমি ইন্টারনাল জ গুলোকে এরকম করে ক্লিক করে ধরবো। বুঝতে পারছো? আর আমি চাইলে এই কাপের গভীরতা কতটুকু সেটাও মাপতে পারি, কি দিয়ে? এই টেইলটা দিয়ে। আমি টেইলটাকে পিছনের দিকে যদি আমি পিছনে সরাই, তাহলে আমার এই টেইলটাও কি হবে? বেরোতে থাকবে পেছনের দিকে। So তখন আমি এই টেইলটা চাইলে এটার ভেতরে ইনসার্ট করায় কতটুকু ডেপথ আছে আমি সেটাও মাপতে পারবো, ঠিক আছে? কিন্তু আমি, এটা একটা রডের মতো, টেইলটা হচ্ছে একটা রডের মতো। বুঝতে পারছো? মানে এই রডটা কানেক্ট পিছনে সরাবা, তত তোমার এই টেলটা পিছনের দিকে বেরোতে থাকবে। আমি বুঝাইতে পারছি? মানে ইমাজিন করতে পারতেছো, এটা তুমি সরা গেছো আর এই টেলটা পিছনে আসতেছে, তুমি আবার এটাকে লাগাই দিচ্ছ, টেলটা আমার ভিতরে চলে যাচ্ছে। ইটস দ্যাট সিম্পল, ঠিক আছে? কোনো কনফিউশন আছে এটার স্ট্রাকচার নিয়ে? স্ট্রাকচারটা বুঝতে পারছি। এক্সটার্নাল জ দিয়ে বাইরে থেকে হুক করি, ইন্টারনাল জ দিয়ে ভিতরে হুক করা হয়, আর টেইল দিয়ে ডেপথের ভেতরে ইনসার্ট করে ঢুকানো হয়, যে আসলে বোঝার জন্য যে কতটুকু ডেপথ আছে। এইভাবে আমরা এখন আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে, একটু দাঁড়াও। হুম, তো এখন আমাদের যেটা জানা প্রয়োজন, এখন তো একটু সহায়তা হবে আবার। ওকে, এখন আমাদের জন্য যেটা জানা প্রয়োজন সেই এই যে এই ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ গণন কত। আমরা একটু আগে বলতেছিলাম লঘিষ্ঠ গণনের সংজ্ঞা হচ্ছে যে একটা স্কেল দিয়ে সর্বনিম্ন কত দৈর্ঘ্য তুমি মাপতে পারো, সেটাই হচ্ছে তার জন্য লঘিষ্ঠ গণন, তাই তো? আচ্ছা, এখন ভার্নিয়ার স্কেলের একটা প্রিন্সিপাল আছে, একটা মূলনীতি আছে। সেই মূলনীতি হচ্ছে, যদি আমরা 10টা ভাগ নেই, একটা ভার্নিয়ার স্কেলে 10টা ক্ষুদ্র ভাগ করি, ওই 10টা ক্ষুদ্র ভাগ মেইন স্কেলের 9টা ক্ষুদ্র ভাগের সমান হবে। এমন ভাবে ভার্নিয়ার স্কেলটাকে আমি দাগ মানে দাগ দিব। আমরা একটু আগে বলতেছিলাম ভার্নিয়ার স্কেল আমরা কেন ব্যবহার করতেছি? মূল স্কেল বা আমাদের যে মিটার স্কেল আছে, মিটার স্কেলের থেকেও সূক্ষ্ম পরিমাপ যদি করতে হয়, আমি তাহলে ভার্নিয়ার স্কেল ইউজ করবো, তাই না? তো ভার্নিয়ার স্কেলে সাধারণত কয়টা ঘর থাকবে? 10টা। সাধারণত কয়টা ঘর থাকবে? 10টা।
এটাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা বা ভিএসডি, ভার্নিয়ার স্কেল ডিভিশন। ভার্নিয়ার স্কেল ডিভিশন, একটা ভার্নিয়ার স্কেলে যতগুলো ঘর সংখ্যা কাটা থাকবে সেটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল ডিভিশন। ঠিক আছে, মনে করো আমরা যে ভার্নিয়ার স্কেল নিয়ে কাজ করতেছি সেই ভার্নিয়ার স্কেলে এন সংখ্যক ঘর আছে। কত সংখ্যক ঘর আছে? এন। এটা 10 হইতে পারে, এটা 20 হইতে পারে, এটা 30 হইতে পারে। আমার আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার ভার্নিয়ার স্কেলটা ডিজাইন করব। ঠিক আছে? ওকে? আচ্ছা। মূলনীতি আমরা বলছিলাম ভার্নিয়ার স্কেলের পরিমাপের মূলনীতিটা কি? মূলনীতিটা হচ্ছে যদি ভিএসডি এন সংখ্যক হয় তাহলে এই এন সংখ্যক ঘরের যে দৈর্ঘ্য সেটাই কোস্ট হবে মেইন স্কেল ডিভিশনের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান সংখ্যক ডিভিশনের দৈর্ঘ্যের সমান। আমি মানে ভার্নিয়ার স্কেলের মূলনীতি কি বলতেছি? ভার্নিয়ার স্কেলের যে টোটাল এন সংখ্যক ঘর আমি কাটছি, এই এন সংখ্যক ঘরের দৈর্ঘ্য দেওয়া হবে ওই ভার্নিয়ার স্কেলটা যেই মূল স্কেলের সাথে যুক্ত আছে সেই মূল স্কেলে এন মাইনাস ওয়ান সংখ্যক ঘরের দৈর্ঘ্যের সমান হবে। দ্যাট মিনস, হ্যাঁ, একটা একটা কম কেন আমি সেটা বলতেছি। এটার মিনিং হচ্ছে আমি যদি 10টা ভার্নিয়ার স্কেলের ঘর নেই, এই 10টা ভার্নিয়ার স্কেলের ঘর মূল স্কেলের 9টা ঘরের সমান হবে। ঠিক আছে, দ্যাট মিনস তুমি এই জায়গাতে কতটুকু গ্যাপ পাইতেছো চিন্তা করে দেখো। এক ঘর ব্যাপারটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাইতেছি যে মূল স্কেলের যে 9 ঘর সেইটাকে ভার্নিয়ার স্কেল কয় ভাগে ভাগ করছে? 10 ভাগে ভাগ করছে। তাহলে প্রতি এক ভাগের সংখ্যা কি আমার মূল স্কেলের থেকে কম না? লঘিষ্ঠ গণন কি আমার কমে গেল না এখন? আইডিয়াটা কি বুঝাইতে পারছি? আমার মূল স্কেলের লঘিষ্ঠ গণন কত ছিল? 1 মিলিমিটার। তুমি 10 ঘর নিছো মূল স্কেলে, তাহলে কত পাচ্ছ? 10 মিলিমিটার। তুমি এমন একটা ভার্নিয়ার স্কেল নিছো যেই ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মূল স্কেলের কয়টা ঘরের সমান? তার মানে ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান কত? 9 মিলিমিটার। আরো ছোট, তুমি আরো ছোট জায়গার মধ্যে 10 ভাগ করছো না? একটু আগে 10 মিলিমিটারে 10 ভাগ ছিল, এবার 9 মিলিমিটারে 10 ভাগ। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কি আরো ছোট হয়ে আসছে না? তুমি তাহলে আরো সূক্ষ্ম পরিমাপ করতে পারতেছো। ভার্নিয়ার স্কেলের সংখ্যাটা বেশি আর মূল স্কেলের ঘর সংখ্যাটা কম। তুমি যদি মূল স্কেলের সংখ্যা আর ভার্নিয়ার স্কেলের সংখ্যা একই রাখো, এটা 10 ঘর, এটা 10 ঘর, তাহলে তোমার নতুন করে ভার্নিয়ার স্কেল যোগ করার কোনো দরকার নেই। আমি বুঝাইতে পারছি? আবার তুমি যদি বেশি করো, তুমি তো মূল স্কেল দিয়ে 1 মিলিমিটার পর্যন্ত মাপতেই পারতেছো, তাহলে ভার্নিয়ার স্কেলে তো কখনোই ভাগ সংখ্যা বেশি হইতে পারে না। বেশিও যদি হইতে না পারে, সমানও যদি হইতে না পারে, তাহলে অবশ্যই ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা মূল স্কেলের তুলনায় মানে ছোট দৈর্ঘ্য হইতে হবে। বুঝতে পারছি? দিস ইজ ওয়াই ভার্নিয়ার স্কেলের 10টা ঘরের দৈর্ঘ্য, 10টা ঘরের দৈর্ঘ্য ইকুয়ালস টু মূল স্কেলের 9টা ঘরের দৈর্ঘ্য। এটা যেরকম একটা ভার্নিয়ার স্কেল হইতে পারে, সিমিলারলি আরেকটা ভার্নিয়ার স্কেলের সেটআপ এরকম হইতে পারে যে ভার্নিয়ার স্কেলের 20টা ঘরের দৈর্ঘ্য সমান মূল স্কেলের 19টা ঘরের দৈর্ঘ্য। আবার আমি চাইলে এখানে 30টা ঘরও নিতে পারি, তাহলে ওখানে কত হবে? 29টা ঘর। মানে সম্পর্কটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে এন সংখ্যক ঘর থাকলে সেই এন সংখ্যক ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের সবসময় এন মাইনাস ওয়ান সংখ্যক ঘরের দৈর্ঘ্যের সমান। হ্যাঁ, ওটাই তো চাচ্ছি আমি। হ্যাঁ, যেটা বললাম যে সূক্ষ্ম পরিমাপ করতে চাই কোত্থেকে? মিটার স্কেলের লঘিষ্ঠ গণনের থেকেও। তাহলে মিটার স্কেল লঘিষ্ঠ গণন কত? 1 মিলিমিটার। তুমি 1 মিলিমিটার থেকে ছোট করতে চাচ্ছ, এই জন্যই তো তুমি মূল স্কেলের 10 ঘরকে 9 ঘরকে 10 ভাগ করছো। 9 ঘরকে তুমি 10 ভাগ করছো, তাহলে কি এক ঘর, একটা ভাগ কি আরো ছোট হয়ে গেছে না 1 মিলিমিটারের তুলনায়? 10 ঘরকে 10 ভাগ করলে কত হয়? 1 মিলিমিটার হয় না? তুমি ধর 9 ঘরকে 10 ভাগ করলে তাহলে কত হয়? 0.9 মিলিমিটার হয় না? মানটাও ছোট হইতেছে, আমি তো ওইটাই চাইতেছি, আরো ছোট জায়গায় পরিমাপ করতে চাইতেছি। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। এখন যদি আমি এই 10টা ঘর ইকুয়ালস টু 9টা ঘর এই সেটআপটাই চিন্তা করি, অন্য সব ভুলে যাই, এই সেটআপটাই চিন্তা করি, তাহলে আমার জন্য টোটাল ভার্নিয়ার স্কেলের
10 ঘরের দৈর্ঘ্য সমান কত বলতে পারি আমি? 9 মিলিমিটার বলতে পারি। এটা হচ্ছে গিয়ে আইডিয়াল কেস। আইডিয়াল কেস মানে আদর্শ কেস। আদর্শ কেসে সবসময় ওই 10 আর 9 এরকম সমান থাকে, ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? আমি কি তোমাদেরকে এবার কাহিনীটা বুঝাইতে পারছি? আমার মূল স্কেলের এক ঘর কত ছিল, আর এখানে কত আসতেছে? তাহলে আমি আরো সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারতেছি না? ভেরি গুড। এইবার হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের জন্য লঘিষ্ঠ গণন বের করার সূত্র। এটা কার জন্য? ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ গণন বের করার সূত্র। দুইটা সূত্র আছে। এক নাম্বার সূত্র হচ্ছে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য বিয়োগ ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য বিয়োগ ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। এখন মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 0.9 মিলিমিটার। সমান কত বলা যায়? 0.1 মিলিমিটার অথবা 0.01 সেন্টিমিটার। লঘিষ্ঠ গণন। তুমি সব থেকে বেশি কতটুকু মাপতে পারো? তোমার ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 0.9 মিলিমিটার। আর মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার আর 0.9 মিলিমিটার মধ্যে ডিফারেন্স কত? 0.1 মিলিমিটার। তো তুমি দুইটা স্কেল মিলে সর্বনিম্ন কতটুকু মাপতে পারতেছো? 0.1 মিলিমিটার। এটাই 0.1টা। হ্যাঁ, ওই 0.1টাই হচ্ছে 1 মিলিমিটারটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের জন্য লঘিষ্ঠ গণন। ঠিক আছে? এটা হচ্ছে একটা সূত্র। আমাদের বই কিন্তু এই সূত্র নাই। আমাদের বই অন্য কথা, একটা ভাগের রেশিও দিছে বই, এবং আমাদের গাইডগুলোতে ভাগের রেশিও দিছে। আমি প্রথমে বিয়োগের সূত্রটা বললাম, বিকজ এটা মনে রাখা ইজি। মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য 0.9 মিলিমিটার। বিয়োগফল করলেই আমি ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠকরণ পেয়ে যাব। ঠিক আছে? আর ভাগের যে সূত্রটা আছে সেটা হচ্ছে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই মোট ভার্নিয়ার ভাগ সংখ্যা। হ্যাঁ, ঘর ঘর ঘর, হোম হোম হাউস, ঘর। হাত তুলে আমি আস্তে আস্তে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম শর্তটাকে কি বলছি? মূল স্কেলের এক ঘর বিয়োগ ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, এটা বিয়োগের সূত্র। আর ভাগের সূত্রটা কি? উপরে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই মোট ভার্নিয়ার ভাগ সংখ্যা। আমাদের এই আইডিয়াল কেসের জন্য মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। আর ভার্নিয়ার ভাগ সংখ্যা কত ধরছি? 10টা। সো 1/10 একই জিনিস আসবে, বিকজ আমি তো একটা টাইপেরই ভার্নিয়ার স্কেলের নির্ধারণ করতেছি। যে কোনো আটাতে করলেই হবে। বই এটা দিছে। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। কালকে আমরা ইনশাল্লাহ ভার্নিয়ার স্কেল দিয়ে কেমনে পরিমাপ করে ওটার একটা ডিটেইল ক্লাস করবো, তাহলে এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আল্লাহ হাফেজ।